খলিফাতুল মুসলিমিন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। তিনার খেলাফত জামানায় একজন যুবককে ধরে নিয়ে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে নিয়ে এসে বলতেছে, আমিরুল মুমিনিন, এই যে যুবককে দেখতেছেন, এই যুবক আমাদের দুইজনের পিতাকে হত্যা করে ফেলেছে। এর বিচার চাই, কিসাস চাই, আপনি এটার বিচার করে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘটনা কি সুন্দর করে বলো। যেই যুবক হত্যা করেছিল সেই যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমি একজন বিদেশি প্রতীক মুসাফির। সফর করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গিয়েছি। ক্লান্ত হওয়ার পরে আমি একটা গাছের নিচে বিশ্রামের জন্য শুয়ে পড়েছি। আমার ওটটা পাশে ছিল। ক্লান্ত শরীরের কারণে আমি ঘুমিয়ে গেছি, টের পাই নাই। যখন আমি ঘুম থেকে জাগা পেয়েছি, দেখতেছি আমার ওট আর নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার ওট গেল কোথায়। ওট খোঁজার জন্য আমি যখন ছুটে চলেছি, এদিক এদিক ঘোরাফেরা করতেছি, এক পর্যায়ে দেখতে পেলাম একটা বাগানের মধ্যে আমার উটটা মরা পড়ে রয়েছে। আমি দেখতে পেলাম পাশে একজন লোক রয়েছে, বাগানওয়ালা। আমি বুঝতে পারলাম যে এই লোকটাই আমার উটকে মেরে ফেলেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমার উটকে মারছো কেন? এক কথা দুই কথায় তর্ক হতে হতে আমার মনের মধ্যে রাগের উদ্রেক হইল। আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারি নাই। পাশে একটা পাথরের খণ্ড ছিল, পাথরের খণ্ডটা দিয়ে ওই দুই যুবকের বাপ পিতার মাথায় আমি আঘাত করেছি। সঙ্গে সঙ্গে ওই লোকটা মারা গেছে। আমি ইচ্ছে করে তাকে মারি নাই, আমি ইচ্ছে করে তাকে হত্যা করি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখন তো আর কোনো উপায় নাই, তুমি যেভাবে মারছো তাকে তো হত্যা করেছো, এর জন্য তোমাকে কিসাসান হত্যা করা হবে, শুলিতে চড়ানো হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার আর যদি কোনো শেষ ইচ্ছা থাকে তুমি বলতে পারো। যদি কোনো শেষ ইচ্ছা থাকে তোমার দিলের মধ্যে, তাহলে তুমি এখানে বলতে পারো, তোমার শেষ ইচ্ছাটা পূরণ করা হবে। যুবক তখন ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার কোনো শেষ ইচ্ছা নাই, তবে একটা ইচ্ছা, আমার বাড়িতে আমার পরিবারের লোকজন আছে, আমার স্ত্রী ছেলে সন্তান আছে, আমি তাদের সাথে একটু দেখা করে আসতে চাই, এবং আমার কাছে কিছু লোকের আমানত আছে, আমানতগুলো ফিরিয়ে দিয়ে আমি চলে আসবো। কি বলেন, কল্পনা করা যায়? একজন ফাঁসির আসামি, তাকে যদি বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়, সে আর চলে আসবে, ফিরে আসবে? এটা অনুমান করা যায়? কল্পনাও করা যায় না। এক পর্যায়ে বলতেছে যে ঠিক আছে, তুমি যাইতে পারো, তবে তুমি যদি কাউকে আমানত তোমার জামিনদার যদি কেউ হয়, তোমার জিম্মাদারি যদি কেউ হয়, যে সে তোমার পরিবর্তে এখানে জিম্মাদার হয়ে থাকবে, তুমি আশা পর্যন্ত সে জিম্মাদার হবে, তুমি না আসলে তাকে কতল করা হবে। একজন অপরিচিত লোক মুসাফির, আর এখানে কোনো আত্মীয় স্বজন নাই, পরিচিত কেউ নাই, তার জন্য কে জিম্মাদার হবে? সবাই তিন কর্তব্য বিমূঢ় হয়ে রয়েছে, কে এই যুবকের জিম্মাদারি নেবে। তখন সমস্ত সাহাবীদের মধ্যে, সমস্ত লোকজনের মধ্যে একজন হাত উঠে করে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি এই যুবকের জন্য জিম্মাদার হয়ে গেলাম। করে বলেন সুবহানাল্লাহ। হযরত সম্ভবত জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের জিম্মাদার হয়ে গেলেন। আমিরুল মুমিনিন ওই যুবককে ছুটি দেন, সে যদি না আসে তাইলে তার পরিবর্তে আমাকে আপনি কিসাসান হত্যা করবেন, কোনো অসুবিধা নেই। যুবক অনুমতি পেয়ে বাড়িতে চলে গেছে। নির্দিষ্ট একটা দিন দিয়ে দিয়েছেন, যেহেতু জুমার দিন তোমার কি হবে, কিসাস হবে, এই দিন চলে আসবা। যখন নির্দিষ্ট দিন এসে পৌঁছে গেছে, ক্রমান্বয়ে একদিন, দুই দিন, তিন দিন পার হওয়ার পরে যখন নির্দিষ্ট দিন মনে করেন জুমার দিন এসে উপস্থিত হয়েছে, লোকজন সমাগম হয়ে আছে, এই তো লোকটাও যে আসবে, আসার পরে তাকে এখন কিসাসান হত্যা করা হবে। লোকজন শুধু তার আসার পথের দিকে চেয়ে আছে, কিন্তু তার কোনো খবর নাই। সকাল গড়িয়ে যখন দুপুর পার হয়ে গেছে, দুপুর পর পরন্ত বিকেলের মুহূর্তে যখন বেলা ডুবি অবস্থায়, এই সময় সমস্ত মানুষের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, ওই যুবকটা এখন আসলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর হয়তো এখনই প্রাণ চলে যাবে, তার পরিবর্তে একজন সাহাবীকে শুলিতে জড়ানো হবে। এই আফসোসে সমস্ত মানুষের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, কি হবে এখন? এক পর্যায়ে হঠাৎ করে দূর থেকে চিল্লানের আওয়াজ শুনছে, আমিরুল মুমিনিন, অপেক্ষা করুন। দূর থেকে কোন ধুলি দেখা যায়।
ঘোড়ার আওয়াজ শোনা যায়, যুবক বুঝে আসতেছে। ঘটনাক্রমে দেখা গেল যে সত্যি যুবক আবার ফিরে চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। যুবক কি করছে? আবার ফিরে চলে আসেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে প্রশ্ন করলো, যুবক তুমি তো জানো যে তুমি আসলেই তোমাকে শুলিতে জড়ানো হবে, কিসাসান হত্যা করা হবে। তাহলে এমন কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করলো যে তুমি হত্যার নিজের জীবনের পরোয়া করলে না, আবার ফিরে চলে আসছো? আর আসলেই তো এত দেরি করে কেন আসলে? তো সে বলতেছে, আমার বাড়ি তো অনেক দূরে, আস্তে আস্তে দেরি হয়ে গেছে, বিভিন্ন কাজ টাজ ছেড়ে পরিবারের বুঝ টুজ দিয়ে আসতে আমার কি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। তো আসলা কি জন্য? তখন ওই যুবক বলতেছে, দেখেন কিয়ামতের মাঠে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে যুবক সেদিন তোমার জন্য একজন সাহাবী জিম্মাদার হয়েছিল, কিন্তু তুমি তার পরোয়া করো নাই, তাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে তুমি তোমার বাড়িতে থেকে গেছো, সেদিন আমি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব? তুমি ওয়াদা দিয়ে আসছিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শ, একটা সুন্নাত হচ্ছে ওয়াদা পুরা করা। তো তুমি ওয়াদা দিয়ে আসছিলা, তাকে জিম্মাদার বানায় দিয়ে আসছিলা, তো তুমি বাড়িতে থেকে গেলা আর তাকে বিপদের মধ্যে ফালায় রেখে গেলা, সেদিন আমি কি জবাব দিব? কিয়ামতের মাঠের কথা স্মরণ হয়ে আমার মনকে আমি আর ঠিক রাখতে পারিনি, আমি ছুটে চলে আসি। সুবহানাল্লাহ। কি জন্য আসছি? আমার আরো একটা জগৎ আছে, এই জগৎটাই আমার কিনা শেষ না, বরং আরো একটা দিন আছে আমার, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহিতা দিতে হবে। এই জবাবদিহিতার ভয়ে আমি ছুটে চলে আসছি এখানে। আমার দুনিয়ার শাস্তি হোক, কিন্তু আখিরাতে যেন আমি নাজাত পাই। যখন যুবক এই কথা বলেছে, কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব? সঙ্গে সঙ্গে ওই যুবক, তারা দুই যুবক আমিরুল মুমিনিনের কাছে থেকে বলতেছে, আমিরুল মুমিনিন আমরা এই যুবককে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আমরা এই যুবককে মাফ করে দিলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, কারণ কি তোমরা তাকে মাফ করে দিচ্ছ কেন? তখন দুই যুবক ডাকতে বলেন, আমিরুল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামতের মাঠে আমাদেরকে প্রশ্ন করে বসে, ও হে দুই যুবক, একজন যুবক মুসাফির তার অনিচ্ছা সত্ত্বেও তোমার পিতাকে মেরে ফেলেছিল, আর সে তোমাদের কাছে ক্ষমা চেয়েছিল, তোমরা তাকে ক্ষমা করোনি কেন? সেদিন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? এই জন্য আমরা এই যুবককে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ক্ষমা চাইছে। আল্লাহর হাবিবের আদর্শ হচ্ছে, যদি কেউ ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করে দাও। আর আমাদের মাঝে যদি কারো অন্যায় হয়ে যায়, আমাদের ভিতরে আবার একটা মন মানসিকতা এরকম আছে যে আমি অন্যায় করলে নিজেকে বড় ভাবি, যা হওয়ার হবে দেখা যাবে, ক্ষমা চাওয়ার তো প্রশ্নই উঠে না। এই যে মন মানসিকতা কি জন্য হয়েছে? আল্লাহর হাবিবের সুন্নতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক নাই, যারা সুন্নতের উপর চলে তাদের সাথে সম্পর্ক নাই, যার কারণে আমাদের মন প্রস্তুত হচ্ছে না, তৈরি হচ্ছে না। আল্লাহর হাবিবের আদর্শ যে আমরা জীবনে বাস্তবায়িত করব, ধারণ করব, কখন আসবে? আগে তো সেই কাদা মাটি দিয়ে তো আমরা পাতিল বানাবো বা পুতুল যেটাই হোক বানাবো, কখন? আগে মাটিটা প্রস্তুত করে নিতে হবে, তারপরে না হবে। তো আমাদের মনটা এরকম প্রস্তুত করতে হবে, কখন? যখন আমরা এরকম মনকে প্রস্তুত আল্লাহ ওয়ালাদের কাছে যাব, যে তখন আমাদের মন পয়দা হবে, নরম হবে, তখন আল্লাহর হাবিবের সুন্নাত আদর্শের উপর চলা আমাদের জন্য সহজ হবে। এই জন্য এই দুই যুবক ওই যুবককে কি করে দিল? ক্ষমা করে দিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, জাবের তুমি কি জন্য তার জিম্মাদারি হয়েছিল? তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, যদি কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে যে একজন মানুষ মুসিবতের মধ্যে পড়ে তোমাদের কাছে সাহায্য চাইছিল, তোমরা তার সাহায্য করো নাই কেন? এই ভয়ে, এই লজ্জায় আমি কি করছি? তার জিম্মাদার হয়ে গেছি, যাতে পরকালে আল্লাহ তাআলার কাছে এই জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে না দাঁড়াইতে হয়। তাইলে কেউ মুসিবতে পড়লে তার সাহায্য করা, এটাও আল্লাহর রাসূলের আদর্শ। এজন্য এই যেখানে তাইলে দেখেন, একজন যুবক তার জীবন থেকে কি জন্য বেঁচে গেল? হত্যার আসামি, তারপর হত্যাকাণ্ড থেকে তাকে মুক্তি লাভ করলো। সে কিভাবে?
শুধু একমাত্র আল্লাহ রসুলের আদর্শ অনুসরণ করার কারণে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর অটল থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হত্যার আসামি থেকে মুক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।